গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল ফুল দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। দেখো কত সুন্দর গাছ ভর্তি হয়ে ফুল ফুটে, যেহেতু বর্ষার ওয়েদার। আর পাপার সোনাও আজ তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কিন্তু পাপার সোনা তো আমাকে বিছানা গোছাতে দিচ্ছে না। ও শুধু আমার পেছন 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 ঘুরেই বেরোচ্ছে। আর যতবার আমি জিনিসগুলো গোছাচ্ছি ততবার ও নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে। ও বাচ্চা মানুষ, বারবার আমাকে ঘর গোছাতে হয়, বারবার ও ছড়িয়ে দেয়। আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। তারপরে ছাদে যে কালকে বর্ষা, আমাদের এখানে বৃষ্টি পড়ছিল, তো ঘরেই জামা কাপড়গুলো কটা মেলেছিলাম, সেইগুলোও তুলে রাখলাম। যেহেতু শুকিয়ে গেছে, ওগুলো পরে ভাঁজ করবো বলে আমি তুলে এক সাইডে রেখে দিলাম। বাবার সঙ্গে আবার ক্যামেরা দেখে, দেখো ক্যামেরা দেখে কেমন করছে। তাই আমি বললাম বাবু চলো এবার খেয়ে নেবে, মুখ ধুয়ে চলো খেয়ে নেবে। ও উঠেছে অনেকক্ষণ, কিন্তু কিছুতে আমার কাছে আসছিল না। দুধের প্যাকেট নিয়ে দুষ্টুমি করছিল, দুধগুলো বাইরে ফেলে দিচ্ছিল। তারপরে ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলাম, দিয়ে ফ্রেশ করিয়ে এনে আমি বলছি পাপা চলো এবার খেয়ে নেবে। আজকে বেশি ভ্যানতারা করেনি, আজ যদি শরীরটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে, তাই চুপচাপ খেয়ে নিচ্ছিল, কারণ নাহলে মার খাবে জানে মায়ের কাছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর বাবার ফোন দেখছিল, ফোনটা চালিয়ে দিয়েছিলাম, ফোনটা দেখছিল। তারপর ভাত বসিয়ে দিয়েছি, কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। তো রান্নার বেশি ক্লিপ নিতে পারিনি। দেখো তারপরে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি একেবারে। ভাত করেছি, সাদা ভাত এক হাঁড়ি, আর সাথে ছিল বাবুর জন্য পার্শে মাছ ভাজা, কারণ কি ও বরফের মাছ খেতে চায় না, আর ওকে দিও না আমরা বরফের মাছ, আমরা যতটা পারি টাটকা মাছ দেওয়ার চেষ্টা করি। আর ছিল কচুর শাক, যেটা আমার বরের খুব প্রিয়। আর ছিল ট্যাংরা মাছের ঝাল করেছি। তোমাদের কার কার এই মাছটা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে গ্যাসটা ক্লিন করে নিয়েছি, বেসিনটাও ক্লিন করে নিয়েছি। তারপর চলে গেছিলাম স্নানে, স্নান করে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। ছাদে জামা কাপড় টাপড় মেলা হয়ে গেছে। আর আজকে এত সুন্দর একটা ওয়েদার, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন খুব বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু যখন আমি ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম তখন হালকা রোদ হালকা মেঘ, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর একটু আকাশেরও ক্লিপ নিয়েছিলাম, আকাশটা কি সুন্দর হয়েছিল, সেই ক্লিপটাও নিয়েছি। তারপরে চলে এসেছিলাম নিচে এসে ঠাকুর দিয়ে বাবুকে রেডিমেডি করিয়ে, তারপর তারপর আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আমরা একটা জায়গায় গেছিলাম, দেখতেই পাবে জামা কাপড় মেলে। তারপরে ছাদ থেকে এসে কতটা পরিমাণে ঘেমেছি, মানে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে টেকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার, গুমসানি গরম একটা। দেখেছো আকাশটা কত সুন্দর লাগছে। তো তারপর নিচে নেমে চলে এসেছি আমি। নিচে নেমে এসে পুরো ঘেমে স্নান করার জন্য, দেখে মনে হচ্ছে আমি স্নান এখনও করিনি। দেখে মনে হচ্ছে আমি এখনও স্নান করিনি। তারপর রেডি হয়ে নিয়েছিলাম, আমরা ব্যাংকে একটু দরকার ছিল তাই গিয়েছিলাম আমি, পাপা সোনার বাবা। তো যেই কাজটার জন্য গেছিলাম সেটা হয়নি। তারপর বাড়ি চলে এসেছি, রেডি হয়ে তারপর গেছিলাম, কিন্তু কাজটা যেহেতু হয়নি তো চলে এসেছি। আবার অন্য দিন যাবো, দেখা যাক কি হয়, সেদিন হয় কি হয় না কাজটা। তো আজকে ভিডিওটা বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ কি আমারও শরীরটা ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে, আর শেয়ার অবশ্যই করে দিও। যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।